কেমন নবীর উম্মত আপনি জানেন? বাবার মক্কা নগরীতে একজন মহিলা তার স্বামী মারা গেল, 3টা সন্তান রেখে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়। বড় ছেলেটা দেখে বলে, মা আমরা এতিমের ঘরে এতিম নবী ছাড়া কেউ বলবে না। মা গো মা, কত মানুষ ছায়া থাকলাম, কেউ তো আমাদের খোঁজ খবর নিতে আসলো না। চলো না মা, একবার বিশ্ব নবীর দরবারে যাই, ঈমান গ্রহণ করে আমরা মারা যাই। এই কথা বলে মহিলা 3টা সন্তান করে বিশ্ব নবীর দরবারে আসলেন। এইবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এই কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমিও তো একই কথা তোমাকে বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র দেখবে কি যেন খাইলাম। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা বলে আছে না নাই? আমার ভাইরা, হযরত বেলাল লিখে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছে এই কথা প্রকাশ করা যাবে না। বলেন তোমার ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজ পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের টানবে ইসলাম আর মুসলমান। বলেন না কেন মুসলমানের আর রক্ত ধরে 7 দিনের যদিও যুদ্ধ বিরতি চলতেছে, আরে হামাস মুসলমানেরা তাম পৃথিবীর মানুষের কাছে এমন প্রশংসা কুড়াচ্ছে, বাগান গো আমার, এমন প্রশংসা কুড়াচ্ছে হামাস মুসলমানেরা। আল্লাহু আকবার বলেন।